সহদেব মণ্ডল ইউটিউবে নতুন একটি চ্যানেল নিয়ে হাজির হয়েছি। দেশের কথা মানে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, তাদের কথাবার্তা এবং দেশের অর্থনৈতিক সামাজিক পরিকাঠামো মানে অর্থাৎ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কিছু যুক্তি তর্ক আলোচনার মাধ্যমে এই চ্যানেলে আমি বিশ্লেষণ করব। তো সোশ্যাল মিডিয়াতে খুব দুটো ঘটনা এখন ঘোরাফেরা করছে। একটি ঘটনা মানে আমার খুব খারাপ লেগেছে। বিষয়টা এভাবে খারাপ লেগেছে যে একজন রাজনৈতিক নেতা, উনি বিজেপি করেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ওনাকে নিয়ে একজন ভদ্রলোক যাচ্ছেতাই মন্তব্য করেছেন। এর পরেও শুভেন্দুবাবু চুপ থাকবেন কি না আমার জানা নেই। মনে হয় শুভেন্দুবাবুর নজরে এই ভিডিওটা গেছে কিনা আমারও জানা নেই, তো আনা উচিত। তো আপনারা দেখুন এই ভদ্রলোক কি বলছেন। মানে যাচ্ছেতাই গালাগালি করছেন, একদম যাচ্ছেতাই গালাগালি। সেটা একটু শুনুন। ওই মানে পশ্চিমবঙ্গে যখন খুন ধর্ষণ মারামারি হয় সেটা নিয়ে এদের কোনো ছাগলের এরকম মনে হতে পারে। কুজোরও শখ হয়, চিতয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত্মাগলা। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। কিন্তু এই রাজ্যে, আমাদের এই রাজ্যে যেসব কাণ্ডকারখানাগুলো ঘটে চলেছে সেগুলো নিয়ে এদের মাথা ব্যথা নেই। হ্যাঁ, আরজিকর কাণ্ডটা, ওই ডাক্তার বোনটিকে কীভাবে এরা মানে হত্যা করেছে, মানে খুন ধর্ষণ করে মার্ডার। সিবিআই তদন্তও ঠিকঠাক হলো না। আর অরিজিনাল যে দোষী তারা সাজা পেল না। অথচ অন্য রাষ্ট্রে, মহারাষ্ট্রে কি ঘটেছে একটা সেই বিষয়টা নিয়ে এরা এই কুণাল বাবু থেকে শুরু করে কি ঘোষ, কুণাল ঘোষ আর এই মুখপাত্র দুজন, এই দেবাংশু, এরা কি বলছে সব একটু শুনুন। অথচ আমাদের রাজ্যে কী হচ্ছে সেসব নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। দিনের পর দিন একটার পর একটা খুন ধর্ষণ হতেই আছে। 28 বছর বয়সী দীপু দাসের ক্ষতবিক্ষত দেহ এবার উদ্ধার হলো মহারাষ্ট্র থেকে। এই ভাইও এক পরিযায়ী শ্রমিক, তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় এবং অদ্ভুতভাবে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে পুনেতে যেখানে মারা গিয়েছে সেখান থেকে তার পরিবারকে জানানো হয় দুর্ঘটনা। কিন্তু পরিবার যখন তার ফটো দেখতে চায় তখন সেই ফটো পাঠানোর পর তাদের সন্দেহ হয় এবং তারা এখন সন্দেহ করছেন, এবং আমাদেরও যেটা সন্দেহ, যে গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে ভাষার ভিত্তিতে যে অত্যাচার বাঙালিদের ওপর নামিয়ে আনা হয়েছে এবং যেভাবে ভারতবর্ষে একের পর এক বাঙালি নির্যাতন, শুধু বাংলা ভাষা দেখে অত্যাচার, এতদিন ধর্মীয় অত্যাচার দেখেছিলাম, এখন ভাষাভিত্তিক অত্যাচার যেভাবে ভারতবর্ষের মাটিতে চলছে, যেভাবে দীপু দাস ভাইকেও প্রাণ হারাতে হলো, আমরা তার পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি। এবং ভারতীয় জনতা পার্টিকে বলছি যে আপনারা কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এই জিনিস যদি নিয়ন্ত্রিত না হয়, বাঙালির যদি দেওয়ালে পিঠ থেকে যায়, তাহলে যে বৃহত্তর আন্দোলন শুরু হবে সেটা সামলানোর ক্ষমতা কিন্তু আপনাদের থাকবে না। আর বেশি কিছু বলবো না, আজকে এই প্রথম ভিডিও বানাচ্ছি, তো এটা আমার প্রথম ভিডিও, বিশেষ কিছু বলবো না। তো অনেক ভুল চুক থাকবে, আপনারা ক্ষমা করে দেবেন। তো প্রথমে যেটা বলছিলাম যে শুভেন্দুবাবুকে নিয়ে যেসব গালাগালি করেছে, যে শুভেন্দুবাবুর নাকি জন্মের ঠিক নেই, এটা নিয়ে যদি শুভেন্দুবাবু কোনো কিছু কথা না বলেন, এর প্রতিক্রিয়া না করেন, তাহলে জনগণ কিন্তু উল্টো বুঝবে। অতএব শুভেন্দুবাবু, আপনাকে বলছি, আপনার কাছে যদি আমার এই ভিডিওটা কোনোভাবে পৌঁছে থাকেন, আপনি একটু ভালো করে দেখুন, এনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন। এভাবে আমরা সহ্য করতে পারছি না। নমস্কার।